নমস্কার বন্ধুরা, আজ বানাবো বেগুনের একটা দারুণ রেসিপি, বেগুন সুন্দরী। সেই বিখ্যাত তারামা হোটেলের অরুণদার হাতের বেগুন সুন্দরী রেসিপি। ওনার মতো হয়তো বানাতে পারবো না, তবু চেষ্টা করছি। প্রথমে বেগুনগুলো লম্বা লম্বাভাবে বোটা সমেত কেটে নিতে হবে। দেখুন, ঠিক এইভাবে যেভাবে আমি কেটেছি একদম বোটা সমেত ধুয়ে লম্বা লম্বাভাবে বেগুনগুলো কেটে নিতে হবে। বেগুনে দেওয়ার জন্য একটা মশলা বানাতে হবে। তার জন্য একটা বাটিতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ নুন, আর দিচ্ছি একটু চিনি। এই মিশ্রণটা জলের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। সমস্ত মশলা যেন খুব পাতলা না হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। অল্প অল্প জলের সাহায্যে মশলাটা আমি মাখিয়ে নিলাম। এবার একটা একটা বেগুনের গায়ে এই মশলাটা আমি চামচের সাহায্যে মাখিয়ে দেব। একটা একটা বেগুন নেব আর মশলাগুলো বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নেব। সমস্ত বেগুনের গায়ে আমার মশলা মাখানো হয়ে গেছে। এবার বেগুনগুলো ভাজা করে নেওয়ার জন্য কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াটা গরম হলে কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার কড়ার মধ্যে একে একে মশলা মাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এই বেগুনগুলো খুব হালকা জালে ভাজতে হবে, নাইলে মশলা মাখানো আছে পুড়ে যেতে পারে। হালকা হালকা জালে এপিট ওপিট উল্টে বেগুনগুলো ভালো করে ভেজে নিতে হবে। হালকা হালকা জালে বেগুনগুলো কিছুক্ষণ ভাজার পরে দেখবেন বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, তখনই বুঝবেন বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটু লাল লাল ভাজা ভাব হলেই বেগুন ভাজা রেডি হয়ে যাবে। এই বেগুন ভাজাকে আরও একটু মুখরোচক বা টেস্টি বানানোর জন্য আমি এখানে আরেকটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে কিছুটা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে নেব। একটা বাটিতে সর্ষে আর কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি, আর দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এবার এই মিশ্রণটা ভালো করে চামচ দিয়ে মেখে নিতে হবে। আপনারা চাইলে কাসুন্দি ব্যবহার করতে পারেন, কিন্তু কাসুন্দি আমার কাছে নেই বলেই আমি সর্ষে বাটা ব্যবহার করছি। এবার এই মশলাটা বেগুন ভাজার উপরে ভালো করে ছড়িয়ে দিতে হবে। প্রত্যেকটা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দিতে হবে। দিয়ে এপিট ওপিট উল্টে নিলেই একদম বেগুন সুন্দরী রেডি। চাইলে আপনারা উপর থেকে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই হবে না। সত্যি বেগুন সুন্দরী, এই বেগুন সুন্দরীটা খেতে খুবই সুন্দর লাগে। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগবে। আর যদি কেউ বাড়িতে বানিয়ে থাকেন তাহলে আমাকে ছবি পোস্ট করবেন বা কমেন্টে আমাকে জানাবেন যে